আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে একটা ডায়েট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। যারা ডায়েট শুরু করেছেন বা ডায়েট শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য খুবই উপযোগী একটা রেসিপি এবং এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজেই লাঞ্চ কিংবা ডিনার তৈরি করে নিতে পারেন। ভীষণ স্বাস্থ্যকর এবং খুবই টেস্টি একটা রেসিপি। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি কিছু সবজি সেদ্ধ করে নেব। যেই সবজিগুলো সেদ্ধ করব এর মধ্যে আছে ব্রোকলি, গাজর এবং ফ্রেঞ্চ বিন। আপনারা চাইলে এখানে ফুলকপিটাও রাখতে পারেন। সবজিগুলোকে একটু বড় করেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আমি এখানে গাজর নিয়েছি, ব্রোকলি নিয়েছি এবং ফ্রেঞ্চ বিন নিয়েছি। সবগুলো এখানে হাফ কাপ পরিমাণ আছে। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি নিয়ে নিতে পারেন। চাইলে বাড়িয়েও নিতে পারেন অথবা কমিয়েও নিতে পারেন। পানিতে যখন বলক চলে আসবে আমি সবজিগুলোকে পানিতে দিয়ে দেব এবং ৩ মিনিটের জন্য আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব। ৩ মিনিট হয়ে গেলে শেষে আমি বাঁধাকপি নিয়েছিলাম, বাঁধাকপিটা অ্যাড করে দেব। জাস্ট ১ মিনিটের মতো বাঁধাকপিটা রেখে আমি এই সবজিগুলোকে ছেঁকে নেব। সবজিগুলোকে একটা সাইডে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। চুলার জাল মাঝারি অবস্থায় আছে। যখন দেখব যে রসুনের কালারটা চেঞ্জ হয়ে বাদামি হয়ে গেছে, সেই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব মেখে রাখা মুরগির মাংস। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, ১ চামচের ৪ ভাগের ১ ভাগ লাল মরিচের গুঁড়া, ১ চামচের ৪ ভাগের ১ ভাগ গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মেখে রেখেছি। তো এই মাংসগুলোকে আমি এখন চুলায় দিয়ে দিচ্ছি এবং এগুলো ৫ থেকে ৭ মিনিটের মতো রান্না করে নেব। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে প্রায় ৫ থেকে ৭ মিনিট রান্না করে নিলেই কিন্তু দেখতে পাবেন যে এগুলোর কালার চেঞ্জ হয়ে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। কোনো রকম ঢাকনা দেওয়ার দরকার নেই, পানি দেওয়ার দরকার নেই, এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় ৭ মিনিট পর ফিরে এলাম। মাংসগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ২ পেঁয়াজ। ছোট সাইজের ২ পেঁয়াজ আমি পার্ট বাই পার্ট খুলে নিয়েছি। ২ কাঁচামরিচ মাঝখান থেকে ফাড়ি করে দিয়ে দিলাম। একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। দিয়ে দিলাম। আর কিছুটা ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। এবার চুলার জাল মিডিয়াম হাইতে রেখে ২ থেকে ৩ মিনিট ভেজে নিলেই কিন্তু আমাদের এই সবজিটা একদম তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ বা স্বাদমতো লবণ দিয়ে নেবেন এবং এতে আমি অ্যাড করব ১ চা চামচ পরিমাণ সয়া সস। সমস্ত উপকরণ আরও একবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে-চেড়ে চুলার জালটা বন্ধ করে দেব। চুলার জাল বন্ধ করে আমি এতে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা এর টেস্টটা বাড়িয়ে তুলবে। চুলার জাল বন্ধ করেই লেবুর রসটা দেবেন। লেবুর রসটা দিয়ে আমি আরও একবার একটু নেড়ে-চেড়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, খুবই হেলদি একটা ডায়েট রেসিপি। যারা ডায়েট শুরু করার কথা ভাবছেন বা অলরেডি শুরু করে দিয়েছেন, তাদের জন্য তো খুবই উপকারী একটা রেসিপি। তারা এভাবে তৈরি করে লাঞ্চ কিংবা ডিনারে ভীষণ মজা করে উপভোগ করতে পারেন এই হেলদি রেসিপিটি। আমি এখানে কিছু চীনাবাদাম এবং কাজু বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল, তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।